আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক অযথা বেহুদা সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করেছি, দুনিয়াতে আনন্দ ফুর্তি করার জন্য, খেল তামাশার জন্য, লাফালাফি করার জন্য, যেমন গরু ছাগল লাফালাফি করে। তোমরা কি এটা মনে করো যে তোমাদেরকে আমি এমনি অনর্থক সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছি? এবং তোমরা কি এটা মনে করো যে তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? ওয়া ইলাইনা তুরজাউন, এমনকি তোমাদেরকে আমাদের কাছে ফিরে আসতে হবে না? তোমরা কি এটা মনে করো যে অনর্থক সৃষ্টি করেছি, আমার কাছে ফিরে আসতে হবে না? অপর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। মা খালাকনাস সামাআ ওয়াল আরদা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক অযথা সৃষ্টি করেনি। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, যদিও কাফেরদের ধারণা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন অযথা অনর্থক, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের ধারণা কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং এই পৃথিবীতে যা কিছু আছে, যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, এগুলি কি অনর্থক অযথা? নয়, এগুলি অনর্থক অযথা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন। কেন তৈরি করেছেন এটা আমরা সবাই জানি, সকলেই অবগত আছি। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ এবং জিনজাতকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করার জন্য দুনিয়াতে। অন্য কোনো উদ্দেশ্যে পাঠান নাই যে তোমরা দুনিয়ার জমিনে আসতো, আমরা গোলামি করবা। আমার গোলামি করতে গিয়ে তোমাদেরকে প্রাসঙ্গিক যা কিছু দিতে হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উপকরণ আমি তোমাদেরকে দেব। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছি, তোমরা আমাকে কিছু দিতে হবে না। আমার রিজিক, আমার খাদ্য, এগুলি তোমাদেরকে আমাদের ব্যবস্থা করতে হবে না। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে রিজিক, খাদ্য এগুলি কিছু চায় না, এগুলোর জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র ইবাদতে বন্দী করে জন্য সৃষ্টি করেছেন, কারণ ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক রাজ্জাক, আমাদেরকে রিজিক দেন। তো তোমরা আমাদেরকে রিজিক দিবা কিভাবে? তোমাদের কাজ হলো আমার গোলামি করা, রিজিক আমি তোমাদেরকে দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন, আমাদের সবার উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করা। কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে এই চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখা।